নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি দুধ পুলি। পৌষ পার্বণের দিনে একটু যদি পিঠে না খাই তাহলে কি করে হয় বলুন। আমি খুব সাধারণ এবং সহজ পদ্ধতিতে আজ আমি বানিয়েছি দুধ পুলি। যে কেউ এইভাবে কিন্তু আরামসে বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে আরামসে দুধ পুলি বানিয়ে ফেলতে পারবেন। আমি আজকে বানিয়েছি, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে আমি কি করে বানিয়েছি সেটাই দেখাই। আমি এখানটা 1 লিটার দুধ গ্যাসে বসিয়ে দিয়েছি। দুধটা একটুখানি ফুটে উঠলে হালকা যেই গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতন মিল্ক পাউডার। এতে কিন্তু দুধের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এই দুধটা যেই গলে যাবে তার সাথে দিয়ে দেব হচ্ছে 1/2 কাপ চিনি। আর চিনিটা টোটাল পুরোপুরি মিষ্টিটা আপনি আপনাদের স্বাদ অনুযায়ী একটু করে নেবেন। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চিনি দেওয়া হয়ে গেছে, আর এদিকে পুলির জন্য যে পুরটা বানাতে হবে সেটা বানাবো। তার জন্য আমি নিয়েছি এখানটা একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, তার মধ্যে প্রায় 250 গ্রাম আমি গুড় দিয়ে দিয়েছি। এখানটা আপনি খেজুরের গুড় ব্যবহার করতে পারেন, আখের গুড় ব্যবহার করতে পারেন, আপনার যে ঘরে যেই গুড় থাকবে সেই গুড়টাই ব্যবহার করতে পারেন, সাথে চিনিও দিতে পারেন, অসুবিধার কিছুই নেই। আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন গুড়টা গলে আসবে দেখবেন এটা আস্তে আস্তে একটুখানি আঠালো হয়ে যাবে। যেই আঠালো হয়ে যাবে তখন আপনি এরকম বারবার নেড়ে এটাকে কিন্তু পিঠের পুলির ভিতরে যে পুরটা দেওয়া হয় সেটা কিন্তু আমার রেডি হয়ে গেল। দেখুন এটা একদম আমার রেডি হয়ে গেছে। এবার আমার পুলি বানানোর জন্য যেটা করতে হবে, আমি 1 কাপ নিয়েছি চালের আটা আর 1/2 কাপ নিয়েছি ময়দা। এই দুটোকে আমার ভালো করে একটা ডো বানাতে হবে। আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটুখানি এটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটু জল নিয়েছি, যেই জলটা আঙুল সইয়ে রাখা যায় গরম জল, ঠিক ততটুকুই আমি গরম নিয়েছি। এটা জলটা দিয়ে আস্তে আস্তে আমাকে এটাকে ভালো করে এভাবে মাখতে হবে। একবারে অনেক জল ঢেলে দেবেন না, একটু একটু জল দিয়ে একটা সফট নরম একটা ডো বানিয়ে নেবেন। বাস আমার এই ডোটা কিন্তু একদম বানানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে একটুখানি একটা ভেজা কাপড় দিয়ে ডোটাকে মুড়িয়ে রেখে দেব, যাতে চালের আটা আছে শক্ত না হয়ে যায়। এবার এই ডোটাকে ঢেকে রেখে আমি একটা বাটি দিয়ে এই ডোটাকে একটুখানি ঢেকে রেখে দেবো, যাতে ডোটা শক্ত না হয়ে যায়। আমার পুর রেডি, দুধও ওদিকে ফুটছে আর এদিকে পুলি বানানোর ময়দাটাও রেডি। এবার দেখুন এত সুন্দর ময়দাটা মাখা হয়েছে না, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ব্যাস এরকম এরকম করে ছোটো ছোটো লেচি কেটে নেব আমি, যেরকম করে লুচি বানাই ছোটো ছোটো করে লিচি। এইগুলো কিন্তু আপনাকে হাতেই পুলি পিঠেটা বানাতে হবে। আমি একটুখানি হাতে শুকনো আটা নিয়ে আমি এরকম সাইড থেকে আস্তে আস্তে চেপে 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 একটা ছোট্ট বাটির মতন বানিয়ে নেব। সাইড থেকে চাপবেন, প্রথমেই মাঝখানে চাপবেন না। সাইড থেকে চাপতে চাপতে আপনি মাঝখানে চলে যাবেন, তাতেই কিন্তু একটা বাটির মতন হয়ে যাবে। আমার এটা টোটালি একটা ছোট্ট বাটির মতন হয়ে গেছে। এইবার প্রয়োজন মতন এখানটা পুর দিয়ে দেবো। এখানটা পুলিগুলো আপনি বড়ও বানাতে পারেন, ছোটও বানাতে পারেন। যেহেতু আমি একটু ছোট ছোট আমার বাড়ির লোকরা পছন্দ করে, তার জন্য আমি একটু ছোটই বানিয়েছি। এরকম বাটি করে এরকম করে মুড়ে দেবো পুলি পিঠেটাকে। পুড়ে যদি ভালো লাগে এরকম নর্মালও রাখতে পারেন, আর যদি ভালো লাগে এরকম পাশটা আপনি একটু মুড়েও দিতে পারেন, দেখার সৌন্দর্য, এছাড়া আর কিছুই না। ব্যাস আমার একটা পুলি পিঠে কিন্তু একদম বানানো হয়ে গেছে। এটা খুব সহজ এবং একদমই সহজ পদ্ধতিতে যে কেউ এটাকে এভাবে বানিয়ে ফেলতে পারে। আমি আরেকটু বানাচ্ছি, দেখুন আমি ঠিক কীভাবে বানাই। আমি আবার একটা লেচি নিয়েছি, এইভাবে একটু শুকনো আটা হাতে নিয়ে সাইড থেকে চেপতে চাপতে 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 এরকম আমি একটা আঙুল দিয়ে বাঁ হাতের আঙুল দিয়ে একটু মাঝখানে চাপবো, আর ডান হাতের আঙুলগুলো দিয়ে সাইডটা এরকম আস্তে 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 চেপে 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 একটা ছোট্ট বাটির আকারে হয়ে যাবে কিন্তু এটা। এরকম করতে করতে আমার বাটির আকারটা এরকম, এটা একটু ধৈর্য ধরে করবেন, তাহলেই হয়ে যাবে। ব্যাস আমি এর ভিতরে একটু পুর ভরে দিলাম। পুর ভরে দিয়ে আমি আবার মুখটাকে এরকম একটু চেপে দিলাম, চেপে দিয়ে আবার মুখটা এরকম বন্ধ করে দেবো। ব্যাস এরকম করে, আর এদিকেও আমার দুধটা কিন্তু ফুটেছে, দুধটাকেও আমি একটু হালকা করে নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়।
ব্যাস দেখুন আমার পুলি পিঠেগুলো ঠিক কত সুন্দর হয়েছে। এটা দেখতেও ভাল লাগে, আর যখন হয়ে যায় ছোটো ছোটো এরকম পুলি পিঠে যখন দুধের মধ্যে ভেসে ওঠে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় সবগুলো পুলি পিঠে বানিয়েই ফেলেছি। এবার দুধটা যখন আমার একটু গরম, দুধ তো গরমই আছে, এবার আমার পিঠেগুলোকে একটুখানি ময়দা ঝেড়ে ঝেড়ে, যে আট চালের গুঁড়োটা রয়েছে একটু ঝেড়ে ঝেড়ে সেগুলো দিয়ে দেবেন। ব্যাস আমি আর একটু একটা দেওয়ার একটু পরে আরেকটা দিয়ে দেবেন। একবারে সব পুলি পিঠে না একবারে ঢেলে দেবেন না, তাতে একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে। একটুখানি একটা দিয়ে একটুখানি কয়েক সেকেন্ড করে তারপরে আরেকটা পুলি পিঠা দেবেন, তাতে কারো গায়ে লেগেও যাবে না আর কোনোটা ভেঙেও যাবে না। একটা পুলি পিঠেও কিন্তু আপনার ভাঙবে না, আর এটা খুব নরম তুলতুলে পুলি পিঠে হবে, খুবই নরম একদম হয়ে যায়। আমার সবকটা পুলি এরকম দুধে দিয়ে দিলাম। আমার সবকটা পুলি বানানো হয়ে গেছে, আর আমি এগুলোকে ভালো করে একটু ঝেড়ে দিলাম। এগুলো যদি আপনি চালের গুঁড়োটার সাথে দিয়ে দেন না, তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এই পুলি পিঠার দুধটা একদমই পাতলা বা লাইট থাকবে, সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একদম গদগদে হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আমার সবকটা পুলি পিঠে এরকম আমি দুধে দিয়ে দিয়েছি, আর একটা বানানো বাকি ছিল, সেটাও বানিয়ে আমি এটাকেও দুধে দিয়ে দিলাম। দেখুন দেখতে কি সুন্দর লাগছে ছোট ছোট পুলি পিঠাগুলো। আমি এই দুধে দিয়ে দিলাম, আর এখানটাটা প্রথমেই গ্যাসটাকে একটু আস্তে রাখবেন। দেখবেন আস্তে যেই ফুটে উঠবে, হাতাটা দিয়ে না এরকম করে একটু ঝাঁকিয়ে দেবেন, তাতেই সব পুলি পিঠাগুলো কিন্তু নড়ে যাবে। আপনি হাতা বা খুন্তি দিয়ে ভরে ঘুঁটে নাড়বেন না। হ্যাঁ, যখন দেখবেন সব পুলি পিঠাগুলো ভেসে উঠেছে, তখন আপনি একটু নেড়ে দিতে পারেন, তখন আর ভাঙার ভয় থাকে না। ব্যাস আমার পুলি পিঠাগুলো দেখুন কেমন ভেসে ভেসে উঠছে। আর এই মুহূর্তে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর দুটো এলাচ, এতে তাতে গন্ধটা কিন্তু খুবই সুন্দর আসে। আমার দুধটা একদম ফুটে উঠেছে, আমি হাতার পিছনটা দিয়ে আস্তে আস্তে এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। বেশিক্ষণ এটা হতে লাগে না, আপনি যদি মিডিয়াম আছে 10 মিনিটের মতন এটা ফোটালেই কিন্তু আরামসে সুন্দর নরম হয়ে যায়। চালের ময়দা তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি একটু আস্তে দিয়ে রেখেছি, একবারে তাড়াতাড়ি করে দিয়ে দেবেন না। দেখবেন এটা আস্তে আস্তে না আপনাদের দেখাই এটার কেমন কালার চেঞ্জ হতে থাকে। কালার চেঞ্জ হওয়া মানে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাওয়া। আমি এটাকে মিডিয়াম আঁচে আস্তে আস্তে ফুটিয়েছি, আর মাঝে মাঝে এরকম নাড়িয়ে দিয়েছি। আমি এরকম বারবার একটুখানি নিয়ে নাড়িয়ে দিয়েছি, আর আস্তে আস্তে কারণ না নেড়ে দিলে এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এর গায়ে একটু চালের গুঁড়ো টুড়ো থাকে, তার জন্য কিন্তু দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তার জন্য কিন্তু লেগে যেতে পারে। তার জন্য হালকা হাতে একটু নেড়ে দেবেন। আমার এটা হয়ে গেছে, ঠিক আমি দেখাচ্ছি আমার এক পুলি পিঠাটা ঠিক কেমন হয়েছে। এটা কিন্তু হয়ে গেছে, তাই আমি দেখাচ্ছি, হলে কি করে বুঝবেন। একটা এরকম পুলি পিঠে নিয়ে একটা চামচ দিয়ে দেখুন, এটা এত সফট হয়েছে না, এটা আপন ইচ্ছায় কেটে যাচ্ছে। এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে, আর এই দুধের যেই স্বাদটা হয় না, অসাধারণ স্বাদ হয়। দেখুন এটা পুরো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ যদি না হতো তাহলে একটু কাঁচা সাদা সাদা থাকতো, আর পুরোপুরি এটা রং বদলে গেছে, তার মানে এটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এটা একবার খেয়ে দেখে নিলাম, মিষ্টি টিষ্টি আমার সব ঠিক আছে। আমার আর এবার ঢেলে নিলাম। আর দেখতে দেখতে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে যায়, তাহলে পৌষ পার্বণে কিন্তু বানিয়ে ফেলতেই পারেন এমন সুন্দর পুলি পিঠে। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ভিডিওটা আপনি যে এতক্ষণ দেখলেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।